দেখাইতাম ওখান কইয়াও তারা আমার উপরে হামলা করছে। সুনামগঞ্জের ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা সহ গড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সালিশ বৈঠককে উপেক্ষা করে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে প্রভাবশালী একটি প্রতিপক্ষ, যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী অসহায় ওই পরিবার। এমন অভিযোগ উঠেছে ছাতক উপজেলার শৈলা আফজালাবাদ ইউনিয়নের বাগুন গ্রামের মতিন মিয়া, শহীদ মিয়া ও মালুন মিয়া গঙ্গের বিরুদ্ধে। ভুক্তভোগী একই গ্রামের বাসিন্দা মৃত মতিউর রহমানের ছেলে মাহবুবুর রহমান ও তার বৃদ্ধা দাদি সহ স্বজনরা জানিয়েছেন ঘটনার বর্ণনা। দিন সকাল 9টার সময় তারা আইয়া বেড়া গুড়া বাঙ্গিয়া সবাইয়া আমার নাতিগুলো মারিয়া দৌড়িয়া বাড়ি লইয়া গেছে। তারা দৌড়িয়া রে কাটনেছে কতটা লইয়া গেছে কিলা আমার নাতি বাঁচিছে আমরা কইতে পারি না। আল্লাহ দিয়া গেছে না। তারা সব সময় তো জারি করে গাছে বাছে রইলে যদি তারা পূজা গাঙ্গ পালাইয়া যায়। শনিবারে সকাল 8টা-9টার দিকে তারা হাকসি ফিরনা আমি ঘুম থেকে উঠিয়া দরজা খুললে বাড়াইছি। অনকে দেখি জানি মালুম মিয়া, শহীদ মিয়া, মতিন মিয়া কয়েকজন মানুষ লইয়াই গিয়া বিবির আমরা মালিকানা জায়গার মাঝে তারা বাংচুর করে। তো আমি কইলাম যে তোমরা জানি বেড়াটেরা তুলরায় এটা খার অনুমতি লিয়া তুলরায়, এটা তো এটা মালিকানা জায়গা। মতিন মিয়া কইছেন যে এটা সরকার থেকে আইসে 3 নল জায়গা, তুই ওখান থেকে 3 নল জায়গা বাহিরা দিতে হইবে। আমি কইলাম যে এটা তো আমরা মালিকানা জায়গা, কাগজপত্র আছে, সবটাও আছে, এটা সরকারি কিলাখান হইলো। আমি কইলাম যে সরকারি যে আবেদন আইসে আমরা কাগজ দেখাইতে না নি, তাই তোরে কিতা কাগজ দেখাইতাম। ওখান কইয়াও তারা আমার উপরে হামলা করছে। আমার তারা ফুটাইয়া দুইটা ওখানে মারছে। 30-40 জন মানুষ আইসা তারা আমাদের বেড়াগুলা ভাঙ্গিয়া নদীতে ফেলে দেয়। গাছ ছিল, গাছটা ছাইটা দিছে। কারণ আমার বাতি যায় মাইচিন করি তারে দৌড়িয়া আইনিয়ারি তারা 10-15 জন মানুষে মারছে। তারা বাড়ি পর্যন্ত না দৌড়িয়া তুলছে। তখন তার মা দৌড়িয়া ইয়ারি তারারে পড়তে এলাকার মই মুরব্বী হলাইয়া তারারে ফিরাইছে। তাদের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে সরকারি জমির দাবি করেই দীর্ঘদিন যাবৎ তাদের সাথে অত্যাচার করে যাচ্ছে প্রতিপক্ষরা, যে কারণে তাদের উপর চালানো হয়েছে হামলা এবং পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের একটি গড়। স্থানীয় সূত্রে জানা যায়, বাগুন গ্রামের মতিউর রহমানের ছেলে মাহবুবুর রহমান ইমন গং ও একটি গ্রামের মতিন মিয়া, মৃত ময়না মিয়ার ছেলে শহীদ মিয়া ও মালুন মিয়া গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী মাহবুবুর রহমান ইমন জানান, তাদের বসত বাড়ির সীমানার পাশে নদী ভাঙ্গনের কারণে গাছ ও বাঁশের বেড়া দেওয়া হয়েছিল। গত শনিবার সকাল 9 ঘটিকার সময় উক্ত বাঁশের বেড়ার ও তাদের লাগানো গাছের চারা অনিষ্ট করে প্রতিপক্ষের লোকজন। এতে বাধা প্রদান করায় প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে মাহবুবুর রহমান ইমনের বসত করে সামনে এসে তাকে হামলা করে। এ ঘটনায় সে ছাতক থানার অধীনস্থ জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের আলোকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আরজু মিয়া। অন্যদিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষের সাথে আলোচনা ক্রমে এক সালিশ বৈঠকের উদ্যোগ গ্রহণ করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সালিশ বৈঠকের আগেই গত রবিবার রাতে তাদের বসত করে আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে গড়ে থাকা 3টি মুঠোফোন, একটি ল্যাপটপ সহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। এরপরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিষ্পত্তির জন্য ফের সালিশ বৈঠকের উদ্যোগ গ্রহণ করেন। এতে গত বুধবার ওই সালিশ বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও প্রতিপক্ষের লোকজন সালিশ বৈঠকে উপস্থিত না হওয়ায় সালিশ কার্যক্রম হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। তাদের দাবি, বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে আসছে মতিন মিয়া, শহীদ মিয়া সহ তাদের পরিবার। এসব বিষয়ে বিভিন্ন সময় স্টাম্পে লিখিত দিয়েছেন তারা, তাতেও থামছে না তাদের অত্যাচার, যে কারণে বর্তমান সরকারের কাছে এসব দুষ্কৃতিকারীদের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তো ও পর্যন্ত তারা না কোনো বিচারও আইছে, না কোনো কিছু আইছেন। আমরা খুব আতঙ্কর মাঝে আছি। তবে বিষয়টি জানতে অভিযুক্ত মতিন মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সালিশ ব্যক্তিত্ব আব্দুল আউয়াল জানান, প্রথম দিকে আস্থা না থাকায় মাহবুবুর রহমান ইমন গংরা সালিশ মানছিলেন না। পরবর্তীতে আমরা বিচার কার্যে 5,000 টাকা করে উভয় পক্ষকে জামানত ধার্য করি। এছাড়াও ন্যায় বিচার প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে তাদের আস্থা ফিরিয়ে আনি। গত বুধবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সকাল 11টার দিকে দ্বিতীয় পক্ষের মতিন মিয়া মুঠোফোনে কল দিয়ে বৈঠকে আসতে পারবেন না বলে সময় চান। বিভিন্ন দিক বিবেচনা করে সময় দিতে না পারায় অপারগতা প্রকাশ করেন তিনি। এ সময় মতিন মিয়া বলেন, সময় না দিলে কিছু করার নেই। এর বাদে
আজকে এই বিচারের তারিখ আছে, কিন্তু গত রাতে 9টার দিকে অপোজিট পক্ষ তারা জানাইছে যে তারা একজন মানুষ অসুস্থ, তারা বিচারও এটা করতে পারতো না। তখন মিডিয়া কইছে যে আপনারা সীমা দিচ্ছেন বিচারও, আপনারা আইয়ারি সিকিউরিটি দৌকা আর তার বাদে আপনারা সময় নেওয়া দৌকা। তারা ওই যে আমরা সিকিউরিটি দিতে পারতাম না, আমরা আইতে পারতাম না। তখন এলাকার মানুষ আইসন, মুরব্বিয়ান বিন্দু আইসন, আইয়ারে তারা দুঃখ প্রকাশ করছেন যে আমরা কিছু আইসি আইয়ারে আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারলাম না। এ বিষয়ে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আরজুমিয়া ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা নিশ্চিত করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শালম জানিয়েছেন বিষয়টি তদন্ত সাপেক্ষে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।